বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি ভিডিও আপনাদের জন্য তুলে ধরেছি। পুণ্যভূমি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। এই গ্রামে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন, সারা বিশ্ববাসী জানে। আমিও কামারপুকুরের জন্মগ্রহণ করেছি, তাই নিজেকে ধন্য মনে করি। পুরো কামারপুকুর গ্রামবাসী সকলেই ধন্য মনে করে আমরা এই পুণ্যভূমি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গ্রামে জন্মগ্রহণ করেছি বলে। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে আপনাদেরকে সেই সুন্দর জায়গার পথনির্দেশ তুলে ধরব, তাই থাকছে আজকের ভিডিও। আপনারা যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে বেড়াতে আসবেন, ঠাকুরকে দর্শন করতে আসবেন, তখন এখান থেকে টোটো, অটো বা আপনারা যখন পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, সেই জায়গাটি অনায়াসে ঘুরে আসতে পারেন সহপরিবার নিয়ে। সেই জায়গাটি আপনাদের মন জয় করবেই করবে। ওই জায়গার সম্বন্ধে একটু আপনাদের বর্ণনা তুলে ধরি। সাহিত্যিক সম্রাট চাকরির সূত্রে তিনি যখন আরামবাগে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন, তখন তিনি ওই গড়বান্দরনের দুর্গেশ নন্দিনী বলে একটি তিনি বই লিখেছিলেন। আপনারা গড়বান্দরন পর্যটক কেন্দ্রে টিকিট কাউন্টারে খোঁজ করলে সাহিত্যিক সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী বইটা পেয়ে যেতে পারেন। আমি এখান থেকে আপনাদেরকে পথনির্দেশ দেখাতে দেখাতে সেই গড়বান্দরন পর্যটক কেন্দ্রে নিয়ে যাব। সেইটাই হচ্ছে আজকের ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মাত্র 5 কিলোমিটার দূরে এই কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে গড়বান্দরন পর্যটক কেন্দ্র। 300 একর জায়গা নিয়ে সেই গড়বান্দরন পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে। এই বাঁ দিকটা চলে যাচ্ছে কামারপুকুর রেল স্টেশন। দেখে নিন মন্দিরের দর্শনের সময়। খড়ের চালা, মাটির দেয়াল, ওই বাড়িতেই বসবাস করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। গেটের ওই দিকে রয়েছে হালদার পুকুর, আর আপনাদের আমি নিয়ে যাব এই দিক ধরে। এখান থেকে লাহাবাজার যাব। চলে এলাম মঠ থেকে লাহাবাজার মোড়ে। এই দেখুন লেখা আছে কামারপুকুর শ্রীধাম প্রতীক্ষালয়। আপনাদেরকে সোজা এই দিক দিয়ে নিয়ে যাব কামারপুকুর কালীতলা বাজার, ডাকবাংলো। এই দিকে সোজা। আর এই দিকটি চলে যাচ্ছে জয়রামবাটি, বাঁকুড়া জেলা, শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। কামারপুকুর মঠ থেকে লাহাবাজার মোড় মাথার দূরত্ব 100 মিটার। আপনাদের সোজা নিয়ে যাব এই দিক দিয়ে গড়বান্দরন পর্যটক কেন্দ্রে। তো চলুন যাওয়া যাক। চলে এলাম কামারপুকুর ডাকবাংলো কালীতলা বাজার। আমি ওই রাস্তা ধরে এলাম লাহাবাজার মোড় থেকে। লাহাবাজার মোড় থেকে কামারপুকুর ডাকবাংলো দূরত্ব 500 মিটার। এই যে আমি যেই দিক দিয়ে হেঁটে যাচ্ছি সোজা এই দিক দিয়ে যেতে হবে। এইটা একটা 4 মাথার মোড়। এখানে সকালবেলা বাজার বসে। বেশিক্ষণ বাজারটা চলবে না, এটা পাইকারি বাজার, ভোর 4টে থেকে বসে। আমি সোজা নিয়ে যাব আপনাদেরকে সেই গড়বান্দরন।
প্রচুর টোটো অটো নানা রকম সবজি নিয়ে বিভিন্ন গ্রামের মানুষ কামারপুকুরের আশেপাশে যেসব গ্রাম আছে সে চাষি ভাইরা এখানে সকালবেলা ভোর 4টের সময় চলে আসে। পাইকারি বাজার এখানে বিক্রি বাটা হয়, তারপর এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। আমি ওই দিক থেকে আসছি। ওখানে রয়েছে একটি কালী মন্দির আর পাশেই রয়েছে ডাকবাংলো সরকারি, তাই এই জায়গাটির নাম কামারপুকুর ডাকবাংলো। এই ডাকবাংলো কালীতলা বাজার থেকে সামনেই 100 মিটার দূরে রয়েছে কামারপুকুর বাস স্টপেজ। চলে এলাম বাস স্টপেজে। আমি ওই 100 মিটার দূরেই ছিলাম, ওই দিক থেকে এলাম। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বাস দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে। ওখানে সাইনবোর্ডে লেখা আছে এটা বাস স্টপেজ। কামারপুকুর ডাকবাংলো কালীতলা বাজার থেকে এই বাস স্টপেজের দূরত্ব মাত্র 100 মিটার। এবার চলুন এখান থেকে আপনাদের বর্ণনা দিই। এই যে সোজা যাচ্ছি আমি হেঁটে, এটা একটা 4 মাথার মোড়। এই জায়গাটি খুব ভয়ঙ্কর জায়গা, এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। 4 মাথার মোড়, এখানে অনেক মানুষের প্রাণও গেছে। এই দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে বাঁ দিকে কামারপুকুর চটি, বিভিন্ন জেলার বাস ওখানে স্টপেজ দেয়। আর আপনাদের আমি নিয়ে যাব এই ডান দিকে রাস্তা ধরে। এই জায়গা থেকে বেশিক্ষণ লাগবে না, এটা মস্ত বড় একটা রাস্তা। এই দিক দিয়ে চলে যাচ্ছে খড়গপুর, দীঘা, পুরী যাওয়া যায়। আর আমি এলাম ওই দিক থেকে। এই পাশেই বাঁ দিকে রয়েছে কামারপুকুর বাস স্টপেজ। দেখলেন সমস্ত বাস দাঁড়িয়ে আছে। এইটি একটা 4 মাথার মোড়। বললাম এখানে যখন পারাপার করবেন খুব সাবধানে, এখানে প্রতিদিন প্রায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে আর এখানে অনেক মানুষের প্রাণও গেছে। চলুন সোজা যাওয়া যাক ডান দিক ধরে গড়মন্দারণ। এই যে আমার গাড়ি আর আমি আসছি ওই দিক থেকে। একবার 4 মাথার মোড় ঘুরিয়ে আমি সোজা চলে যাব এই ডান দিক ধরে গড়মন্দারণ। তো চলুন যাওয়া যাক। রাস্তা যেতে যেতে এই বোর্ডটি দেখুন, লেখা আছে গড়মন্দারণ পর্যটক কেন্দ্র, গোঘাট 2। এই যে সোজা, বেশি দূর নয়, আর মাত্র 2 কিলোমিটার দূরত্বে। আর এর পিছনে যে গ্রামগুলো দেখছেন গাছপালা, ওইটি গড়মন্দারণ, মস্ত বড় পাড়া। আর আমি এলাম বাস স্টপেজ থেকে, এই যে পিছন দিক থেকে এলাম। তো চলুন যাওয়া যাক গড়মন্দারণ মোড় মাথায়। চলে এলাম ওই সাইনবোর্ডে এখানে দেখাচ্ছিলাম, চলে এলাম গড়মন্দারণ মোড় মাথাতে। আমি ওই পিছন দিক থেকে আসছি। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা, পুরী, খড়গপুর, এই রাস্তা ধরে যাওয়া যায়। আর রাস্তার ধারেই এই ঢালাই রাস্তা ধরে মাত্র 50 মিটার দূরেই টিকিট কাউন্টার, গড়মন্দারণ পর্যটক কেন্দ্র। আমি এই যে পিছন দিক থেকে এলাম, এই ঢালাই রাস্তা আর ওই বোর্ডে লেখা আছে গড়মন্দারণ পর্যটক কেন্দ্র। এই দিক দিয়ে পুরী, দীঘা, খড়গপুর যাওয়া যায়। তুলে ধরছি কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে গড়মন্দারণের পথ নির্দেশ। এই রাস্তাটি খুব জনবহুল রাস্তা। এই জায়গাটাতেও অ্যাক্সিডেন্ট হয়, মানুষের ভুল বোঝাবুঝিতেই কিন্তু অ্যাক্সিডেন্টটি হয়। আমি আসছি ওই পিছন দিক থেকে আর যাবো এই ঢালাই রাস্তা ধরে মাত্র 50 মিটার দূরে টিকিট কাউন্টার। তো চলুন যাওয়া যাক। চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। আর আমি ওই যে বাস রাস্তা ধরে আসছিলাম, এসে দাঁড়ালাম এই গড়মন্দারণ মোড় মাথাতে। আর ঢালাই রাস্তা ধরে চলে এলাম মাত্র 50 মিটার দূরে, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে। এই দিক দিয়ে আপনাদেরকে হেঁটে ঢুকতে হবে। আপনাদের যে পার্সোনাল গাড়ি তার জন্য গেট দেখাবো, আগে এই জায়গাটি দেখে নিন। আর এখানে সাইনবোর্ডে লেখা আছে, সেটা তুলে ধরছি। কি লেখা আছে সেটাও পড়ে নিন। এই দেখুন এইটি লেখা আছে। আর ভেতরে প্রবেশ করতে গেলে কত টাকা লাগবে সেটাও দেখে নিন, পারলে স্ক্রিনশট করে নেবেন। আর এই হচ্ছে প্রধান গেট, এই দিক দিয়ে হেঁটে ঢুকতে হবে। আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, টোটো, অটো, বাস, তার জন্য আলাদা গেট আছে।
সেটা দেখাচ্ছি। এই দিকে সোজা মাত্র 150 মিটার দূরে সেই গেটটি আছে। এই হচ্ছে প্রধান গেট। টিকিটটা অবশ্যই কাটবেন। চলুন সেই গেটটি দেখাই। এখান থেকে 150 মিটার দূরে। চলে এলাম টিকিট কাউন্টার থেকে 150 মিটার দূরে। আপনাদের পার্সোনাল গাড়ি, ধরুন যদি বাসে করে আসেন, সমস্ত গাড়ি এখান দিয়ে প্রবেশ করে। রাস্তা ভালো। টোটো, অটো, ভুটভুটি, 4 চাকা, বাস এই গেট দিয়ে আপনারা অনায়াসে ঢুকে যেতে পারবেন। অনেক বড় পার্কিং জোন আছে। আর ভেতরে মহিলা পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে, স্নানের ব্যবস্থা আছে, পিকনিকের ব্যবস্থা আছে, বাচ্চা ছেলেদের নানা রকম খেলার অ্যাক্টিভিটি আছে। সমস্ত কিছু কিন্তু এই পর্যটক কেন্দ্রের ভেতরেই আছে। ভেতরটা ঢুকলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, কারণ আমি টিকিট কাটিনি তাই ভেতরটা ঢোকাতে পারিনি, কারণ টিকিট কাউন্টার বন্ধ। আর একটা কথা বলতে ভুলে গেছি, সকাল 8টা থেকে বৈকাল 4টে পর্যন্ত গড়মান্দরণ পর্যটক কেন্দ্র খোলা থাকে। তার মধ্যেই আপনাদেরকে প্রবেশ করতে হবে, তারপর বেরিয়ে যেতে হবে। আর যেখানে শেষ হচ্ছে গড়মান্দরণের শেষ সীমানা, সেটাও দেখাবো। খুব সুন্দর প্রাকৃতিকময়, যা গড়মান্দরণ এক কথায় অসাধারণ। অসাধারণ। সহপরিবার নিয়ে চলে আসবেন। পার্সোনাল গাড়িতেও আসতে পারেন, পিকনিক করতেও আসতে পারেন। শীতকালে এখানে প্রচুর বিভিন্ন জেলা থেকে আসে পশ্চিমবাংলার। তো চলে এলাম সেই গেট থেকে, একদম গড়মান্দরণের শেষ সীমানা। এখানে প্রাচীর দিয়ে ঘেরা। আর এই গেটটি হচ্ছে গড়মান্দরণের মানুষজনের জন্য। এখানে অনেক জমি আছে, তারা চাষবাসের জন্য ওনারা এই দিক দিয়ে যাতায়াত করেন। আর দেখুন একটা কাঠের ব্রিজ, যা অসাধারণ। প্রকৃতি যেন এখানে ঢেলে দিয়েছে ওই গড়মান্দরণের শেষ সীমানায়। খালে জল কম। বর্ষাকালে টানা বৃষ্টি হলে নিম্নচাপের এখানে জল দাঁড়িয়ে যায়, যেখানে আমার গাড়িটি দাঁড়িয়ে আছে। সুন্দর সবুজ ঘেরা এই গড়মান্দরণ পর্যটক কেন্দ্র। পারলে সহপরিবার নিয়ে আসবেন। ভেতরে টিকিট কেটে ঢুকবেন। ওখানে কটেজ আছে, 500 টাকা ভাড়া। যারা পিকনিক করবেন বাস নিয়ে, 500 টাকা ভাড়া। দুজন কি একজন এলে ওই কটেজ ওনারা ভাড়া দেবেন না, এটা বলে রাখছি। সকাল 8টা থেকে বৈকাল 4টে পর্যন্ত এই গড়মান্দরণ পর্যটক কেন্দ্র খোলা থাকে। মঠের সামনে টোটো, অটো দাঁড়িয়ে থাকে। চলে আসবেন। মাত্র 5 কিলোমিটার দূরত্বে এই গড়মান্দরণ কামারপুকুর মঠ থেকে। সময় লাগবে 15 মিনিট টোটো, অটো। তো সুন্দর চিত্র তুলে ধরলাম। কামারপুকুর মঠে যখন সহপরিবার নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসবেন, পারলে এই গড়মান্দরণ অবশ্যই ঘুরে যাবেন। বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে সুন্দর একটি জায়গা তুলে ধরলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে এই গড়মান্দরণ পর্যটক কেন্দ্র, 300 একর জায়গা নিয়ে। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সুন্দর একটি বর্ষাকালের চিত্র তুলে ধরলাম। এই বর্ষায় যদি কামারপুকুরে মঠে আসেন ঠাকুরকে দর্শন করতে, পারলে 5 কিলোমিটার দূরত্বে মঠ থেকে এই গড়মান্দরণ পর্যটক কেন্দ্র ঘুরে যাবেন। ভিডিও আমার শেষের দিকে। চ্যানেল রামধনু। সকলকে অসংখ্য ধন্যবাদ।